আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তারপর হঠাৎ করে একটু বেরিয়ে গিয়েছিলাম একটু সেন্ট্রাল লন্ডনে, কাজ ছিল আর কি, দরকারি কাজ ছিল। যেতে যেতে আমি যেখানে গিয়েছিলাম সেখানে পাশেই ছিল একটা কফি বার। চিন্তা ভাবনা কফি খাবো বলে ওই বারে যাচ্ছিলাম আর কি। তো এই বারে যেতে হলে ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। যখন ব্রিজে আসি তখন দেখি যে চতুর্দিকটা বেশ সুন্দর ছিল, তাই চিন্তা করলাম যে আমি আপনাদেরকে শেয়ার করি। তাই আমি হাজির হয়ে গেলাম কিছু, মানে এপার তো এপার যাওয়া পর্যন্ত। ব্রিজটা মোটামুটি বেশ লম্বা ছিল, প্রায় 15 মিনিট 16 মিনিট লাগছে এই পার তো ওপার যেতে। তা এটা হলো থিমস নদীটা আর কি। থিমস নদীর মানে চতুর্দিকে লন্ডনের চতুর্পাশে হলো থিমস নদীটা, আর সেই নদীর উপর দিয়েই মানে বিভিন্ন যানবাহন, মানে এইটাই শিপ। এটা হলো আপনার ট্রেনের মতো, ট্রেন যেমন বিভিন্ন জায়গায় যায়, আপনি এই শিপটি দিয়েও আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। মানে নর্মালি আপনার ট্রেনের টিকিট সস্তা, এই ট্রেনের দাম। তাই এদিক দিয়েও আপনি ইচ্ছা করলে সমুদ্রপথ দিয়েও যেতে পারবেন এখান থেকে ওখানে। অনেক দূর পর্যন্ত যায়, পুরোটা সেন্ট্রাল লন্ডনই ঘুরে চতুর্পাশ দিয়ে আর কি। আর এই নদীটা লন্ডনের চতুর্পাশে, লন্ডনে এই নদীর আশপাশ দিয়ে যেখানে যেতে হয় সেরকম বীজ থাকে, বীজ দিয়ে পার হতে হয় হেঁটে গেলে। আর যদি আপনি শিপে যেতে চান, শিপে যেতে পারবেন, বিভিন্ন জায়গায় স্টপ আছে। যেভাবে রেল স্টপ, এখানেও তারও এরকম স্টপ আছে, আপনি যেতে পারবেন, সমস্যা নেই। তবে শিপে গেলেও হয় কি, বিভিন্ন জিনিস সুন্দর দেখা যায় আর কি আশপাশ চতুর্পাশটা। রেলে গেলেও তার এগুলি দেখা যায় না, বা বাসে গেলেও এতটা দেখা যায় না। রেল সাধারণত মাটির নিচে বেশি চলে, উপর দিয়ে খুব কমই চলে। তা সব মিলিয়ে মানে এই ওয়েটাই বেস্ট আর কি। কিন্তু ওই প্রাইস একটু বেশি আর কি, টিকিট একটু হাই আর কি, মানে 7 পাউন্ড করে নেই এক, মানে 3 স্টপেজ পর্যন্ত 7 পাউন্ড। 3 স্টপ থেকে গেলে আবার বাড়তে থাকে আর কি। এটা আবার ডিপেন্ড করে, আবার আপনার বয়সের উপর ডিপেন্ড করে। ছোটো বাচ্চাদের হইলে আবার কম, আর যারা আমাদের মতো আছে তাদের বেশি, আবার যারা আবার বয়স্ক তাদের জন্য আবার কম, সব মিলিয়ে আর কি। তো এইভাবেই গিয়েছিলাম আর কি। যাবো চিন্তা করছি, নেক্সটে যখন যাব আমি সেটা শেয়ার করবো। এটা আমার খুব ভালোই লাগলো। ওই যেখানে পাশে ট্রেন স্টপেজ, ট্রেন চলে আসছে। আর এদিকে গেলে নিচে হইলো ওই ছোটো ছোটো যে শিপগুলো চলে, এগুলো আপনি ইচ্ছে করলে যেখানে বসে যেতে পারেন, ট্রেনও আসতে পারেন, সমস্যা নেই। খুব ভালো লাগবে, মানে নিচে দিয়ে গেলে খুব ভালো লাগবে, দেখার মতো অনেক কিছু দেখতে পারবেন, ভালো লাগবে। আমি তো ব্রিজের উপর থেকে যাকে তো পেরেছি, ব্রিজের দুই পাশ চতুর্পাশটা আমি আপনাদেরকে দেখালাম আর কি। নেক্সটে আমিও শিপে যাবো, আর যখন শিপে উঠে যাব তখন সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তখন হয়তো আরও ভালো লাগবে আর কি। খুব সুন্দর, দেখার মতো, খারাপ না কিন্তু। ভালোই লাগলো ওই জায়গাটাতে এসে। এই নতুন একটা জায়গা দেখলাম এবং আপনাদেরকে আমি শেয়ার করব পরে, যখন আসবো একা ভিডিও করার উদ্দেশ্যে, তখন সব কিছু নিয়ে আসবো, তখন ভিডিও করব। তখন দেখেও আপনাদেরকে ভালো লাগবে, সমস্যা হবে না আর কি। তো আমি চাইবো আমার জড়িয়ে আপনারা দেখেন, আর আমিও চাই সবাই দেখুক। শুধু আমি একা না, আমি সবাইকে দেখাবো যেখানে যাই না কেন। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। যেমন ঠিক গান শুনতেছিলাম, যখন গান শুনতাম বাবা বলতো এত সাউন্ড দিলি কেন, আরও কম সাউন্ডে গান শোন। আমি না, আমি যখন শুনবো পাশাপাশি যারা আছে আশপাশ মিনিমাম কয়েকটা বাড়ির লোকটা শুনতে হবে, আমি একা শুনবো না। ঠিক তাই আমি একাই যখন যাচ্ছি, শুধু আমি একাই দেখবো না, আমি আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন, আরও অনেক অনেক পর্ব নিয়ে আসবো আগামীতে। আল্লাহ হাফেজ।